ট্রাম্প আসার পর থেকেই একের পর এক যুদ্ধে জড়িয়ে পড়ছে। তারা ইসরায়েলের পেছনে পেছনে আজকে ছুটছে। আজকে মধ্যপ্রাচ্য জুড়ে এক যুদ্ধের দামামা বেজে উঠেছে। সারা মধ্যপ্রাচ্য আজকে পুড়ছে, ইরানের মানুষ মরছে, কাতার, কুয়েত, সৌদি আরব সমস্ত জায়গায় আজকে নতুন করে যুদ্ধের দামামা বাজছে। এই যুদ্ধ কেন? মার্কিন যুক্তরাষ্ট্র সারা দুনিয়া ব্যাপী যে ধরনের আধিপত্য কায়েম করেছে, সেই মার্কিন যুক্তরাষ্ট্র তারা নিজেও বলতে পারছে না এই যুদ্ধ কেন। তারা প্রথমে বলল ইরানের পারমাণবিক স্থাপনা যাতে তারা না করতে পারে সেটার জন্য এই যুদ্ধ। কিন্তু 1 বছর আগে যুদ্ধ করে তারা ওই পারমাণবিক স্থাপনা করার সমস্ত শক্তি এটার ক্ষয় ঘটিয়েছিল। তারা বলছে যে আমরা রেজাইম চেঞ্জ করার জন্য কোনো যুদ্ধ করি না, তারপরে আবার বলছে রেজাইম চেঞ্জ আমাদের করতে হবে। সর্বশেষ যে মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী এবং আরেকজন হচ্ছে তাদের এখন যুদ্ধ বিষয়ক মন্ত্রী, তারা বলছে যে ইরান আক্রমণের খবর আমরা আগে পেয়েছিলাম, যে ইসরায়েল ইরান আক্রমণ করবে সেটা আমরা জেনে ফেলেছিলাম, ফলে আমরা তার আগেই ইরানের সাথে যুদ্ধ করেছি। অর্থাৎ তারা ইসরায়েলের পেছনে পেছনে আজকে ছুটছে। ইসরায়েলের যে বৈদেশিক নীতি তার অনুগামী হয়ে গেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প যখন ক্ষমতায় আসে তখন তারা 2টা প্রতিশ্রুতি দিয়েছিল। একটা হচ্ছে আমেরিকা ফার্স্ট, আর একটা হচ্ছে যে তারা যুদ্ধ করবে না। আমরা দেখছি যে ট্রাম্প আসার পর থেকেই একের পর এক যুদ্ধে জড়িয়ে পড়ছে। কিছুদিন আগে আপনারা ভেনেজুয়েলায় দেখেছেন, এখন আবার ইরানে দেখছেন। আমেরিকা ফার্স্ট সেটাও বদল হয়ে গেছে, এখন হয়ে গেছে ইসরায়েল ফার্স্ট। ইসরায়েল ফার্স্ট হয়ে গেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভোটাররা, মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকরা যাদের আসলে 3/4 আজকে যুদ্ধের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিকদেরও বিরুদ্ধে আজকে তারা এই যুদ্ধ চাপিয়ে দিয়েছে। আজকে এই যুদ্ধটা যে হচ্ছে, এই যুদ্ধ আমরা দেখছি যে এর কোনো কারণ তারা বলতে পারছেন না। এটা সম্পূর্ণ একটা অন্যায় যুদ্ধ এবং এই অন্যায় যুদ্ধে তারা আন্তর্জাতিক সমস্ত রীতিনীতি ভঙ্গ করে আয়াতুল্লাহ আলী খমেনিকে হত্যা করেছেন। তারা পুরো ইরান জুড়ে নানা ধরনের স্থাপনায়, তার ভেতরে স্কুল আছে, বাচ্চাদের, শত শত বাচ্চাদের তারা মেরে ফেলেছে।